নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 5 জুলাই, বাংলায় 20 আষাঢ়, শনিবার। আজকের দিনে পালিত হচ্ছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আজকে জগন্নাথ দেব রথে চেপে মাসির বাড়ির থেকে নিজের মন্দিরে যাবেন। শাস্ত্রীয় মতে রথের উপর অধিষ্ঠিত জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে মনে করেন ধর্মপ্রাণ মানুষরা। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়িতে বেড়াতে যান ও উল্টো রথযাত্রার দিন নিজের বাড়িতে ফিরে আসেন। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জগন্নাথ দেবের জন্ম কাহিনী এবং রথযাত্রার দিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ? সেই মাসির নামেই বা কী? কোথায় তার বাড়ি? সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রথযাত্রা সম্পর্কে যে পৌরাণিক কাহিনীটি আমাদের হিন্দু ধর্মে লেখা রয়েছে তাতে বলা হয়েছে যে জগন্নাথ ধাম হল হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম একটি ধাম। অন্য 3টি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করে বদ্রীনাথে ধ্যান করেন এবং তারপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের চরণকে হরিণ ভেবে ভুল করে এক শবর বাণ মেরেছিল, যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তার দেহ সৎকারের পর যখন তার নাভিদেশ পুড়ছিল না, তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করেন। সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রের তীর ধরে সেই শবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরীতে চলে আসেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভিদেশ সমুদ্র থেকে তুলে নিতে বলেন। সঙ্গে এও তাকে জানান যে তিনি সেই শবরের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হবেন। সেই থেকে শবররা বংশ পরম্পরায় নীলমাধবের পুজো করে থাকে। পদ্মপুরাণে বর্ণিত আছে যে মালবরাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম তার শ্রীক্ষেত্র, যা এখন পুরীর জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় একজন সন্ন্যাসী বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি শ্রী বিষ্ণুরই এক রূপ। তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোক পাঠালেন মহারাজ। কিন্তু নীলমাধব কি এত সহজে দেখা দেয়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন তিনি। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, তারপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন যে রোজেই তার শ্বশুর মশাই স্নান সেরে কোথাও যেন যায়। তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে জঙ্গলের নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ববসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হয়ে উঠলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। বিদ্যাপতি নীলমাধবের কথা জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে সে নারাজ হলেও পরে জামাইয়ের
অনুরোধ শেষমেশ মেনে নিতে হলো বিশ্ব বসুকে। বিশ্ব বসু তাকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে, যাতে সে রাস্তার সন্ধান না পায়। কিন্তু বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায়, যাতে সে পরে পথের সন্ধান পেতে পারে। তারপর সে নীলমাধবের দর্শন পায়। দর্শন পেয়ে সে মুগ্ধ হয়ে যায়। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চান, তখন কি আর দেরি করা যায়? চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা বিস্ময়ে মহানন্দের সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। সেই দৈববাণী অনুযায়ী সমুদ্রের জলে কাঠ ভেসে এলেও সে কাঠ কেউ আর তুলতে পারে না। অবশেষে কাঠের একদিক শবররাজ বিশ্ব বসু আর অন্যদিক তার জামাই বিদ্যাপতি ধরে তুলে আনতে সক্ষম হয়। তারপর রাজা তার কারিগরদের মূর্তি বানাতে বলে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবেই ভেঙে যায়। তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশে রাজার কাছে আসেন। অন্যমতে আবার বলা হয় যে স্বয়ং জগন্নাথদেব নিজে আসেন রাজার কাছে। তারপর তিনি বললেন তিনিই গড়বেন স্বয়ং ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ বা 21 দিনের পূর্বে কেউ তার কাঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজেই বন্ধ দরজায় কান পেতে কাঠ কাটার ঠক ঠক শব্দ শোনেন। একদিন রানী শব্দ শুনতে আর পেলেন না। শুনতে না পেয়ে রাজাকে সে জানায়। তারা কৌতূহলবশত দরজা খুলে দেখেন কারিগর সেখান থেকে উধাও এবং 3টি অসমাপ্ত মূর্তি পড়ে আছে। মূর্তির হাত পা কিছুই গড়া হয়নি। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন ও রানী গুন্ডিচা দুঃখে ভেঙে পড়লে স্বপ্নে উপস্থিত হয়ে প্রভু জগন্নাথদেব জানিয়ে দিলেন যে এমনটাই আগে থেকে ঠিক করা ছিল। আমি এই রূপেই পূজিত হতে চাই। একে স্বয়ং জগন্নাথদেবের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে সেই অর্ধসমাপ্ত মূর্তিতেই নীলাচল হয়ে উঠলেন প্রভু জগন্নাথদেব। জগন্নাথের প্রতিষ্ঠা পাওয়ার কাহিনী ইতিহাসে যাই বলুন না কেন, তার পরতে পরতে সংকেত দেওয়া হয়েছে যে পিছিয়ে পড়া অংশদের দেবতাই তিনি। শবরদের হাতে প্রথমে পূজিত হয় তিনি। নিম কাঠ তুলে আনার পিছনেও শবরদের হাত। এখন যে চারিদিকে ব্রাহ্মণ্যের ধ্বজা উড়ছে তা কিন্তু আসলে নয়। প্রমাণ দেয় বিভিন্ন পুরাণ। তিনি সকলের ভগবান, তিনি জগতের নাথ, তিনি শ্রী জগন্নাথ। এইভাবেই একই রূপে একই সঙ্গে নানান ধর্মের মানুষের নাথ হয়ে উঠেছেন শ্রী জগন্নাথদেব। এমনকি মন্দির কমিটির অনুশাসনে যেসব ধর্ম বা শ্রেণীর মানুষ মন্দিরে প্রবেশের অধিকার পান না, রথযাত্রার সময় তিনি পথে নেমে তাদের দর্শন আর স্পর্শ দিয়ে তাদের ধন্য ও নিজেও ধন্য হতে চান। তাদেরই একজন হয়ে উঠতে চান। বুঝিয়ে দিতে চান যে ঈশ্বরের পথে সবাই সমান। তার কাছে আসার কোনো অনুশাসন নেই, থাকতেও পারে না। সমস্তটাই মানুষের বানানো। এখানেই লুকিয়ে আছে প্রভু জগন্নাথের পবিত্র রথযাত্রার মহান তাৎপর্য। ভগবান শ্রী জগন্নাথদেবের প্রধান অনুষ্ঠানই হল রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নী
গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ। এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু জগন্নাথ। আর এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। মনে করা হয় যে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা হয়েছিল। আশা করি ভগবান শ্রী জগন্নাথ দেবের কাহিনীটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভগবান শ্রী জগন্নাথ দেবের কাহিনীটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। প্রভু জগন্নাথ দেবের কাহিনীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।